জামিনে মুক্তি পেয়ে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন হিরো আলম। আলম ভাই, না রেডি না তো? সবাই রেডি? রেডি রেডি ওকে। আচ্ছা, হ্যাঁ আলম ভাই, আপনি মানসিকভাবে কতটা সুস্থ আছেন এই মুহূর্তে? অবশ্যই মানসিকভাবে আগে থেকে সুস্থ। হিরো আলম তো আগে থেকে কোনো কিছু ডরায় না। আচ্ছা, আজকেও ডরায়নি, কারণ পুলিশকে আজকে যখন দুপুরবেলা আসার পরে আমি দেখছি পুলিশ আসছে। আমাকে ঠিক আছে, পুলিশ আসলে ভালো কথা। পুলিশ আসলে বললাম ঠিক আছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখনো খাওয়া দাওয়া করিনি, আপনারা বসেন, আমি ভাত খাবো, ভাত খাওয়ার পরে আপনি আমার সাথে করে নিয়ে যাবেন। আপনারা কেন আসছেন সেটা আমি জানি। আচ্ছা, ওরা আশা বলতে আছে ভাই আপনি তো বুঝতে পারছেন কেন আসছে। আমি কেন আমি বুঝতে পারছি, আপনি বসেনি, ভাত খাই না, এখন নাস্তা করিনি, ভাত খাবো, ভাত খেয়ে আপনার সাথে চলে যাবো, কোনো বিষয় না। এই যে ঘন্টার পর ঘন্টা পুলিশকে বসায় রাখলেন, না ভাত খেয়ে আপনারা যাওয়ার পরে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল, থানায় নিয়ে যায়নি, ডাইরেক্ট কোর্টে নিয়ে যাওয়ার চালান করছে। কোর্টে থেকে আপনার আদালতে 5টার দিকে আমাকে কাঠগড়ায় ওঠানো হয়। ওঠানোর পরে মনে করেন সেখানে তারা জামিন হলে যে আমার অ্যাডভোকেট ছিল শান্তা ইসলাম, তা শুনানি করে এবং আমার বিপক্ষে উকিল রিয়ামণি জামিন বাতিল করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করেছে, অনেক কান্নাকাটি দেখাচ্ছে যে হিরো আলম আমাকে হলে যে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তাকে জামিন যাতে না দেওয়া হয়। আর তার উকিলও বলছে তাকে জামিন যাতে না দেওয়া হয়, সে জামিন দিলে সমস্যা আছে। এবং রিয়ামণি আপনাকে সামনে কি বললো, সে বলছে যে আমাকে মুসলেকা দিয়ে আলম বের হয়ে গেছে, সে আমার নামের কিছু বলে না। খারাপকে খারাপ বলবে, কি বলবে সে, ও খারাপ, আর নামে তো মানুষ খারাপ কিছু বলবেই। ওই যত খারাপই কাজ করলে আমি না বলে আরেকজন বলবে না, তো ওই খারাপ কাজ করলে আর নামে তো খারাপ কথা মানুষ বলবে। তো জামিনে ওই যে বলে যে হিরো আলম মুসলেকা আছে, আমি তাকে কেন মুসলেকা দেবো, সে আমাকে জানি, তাই সে কে, আমি কি এই মামলার আসামি? ওর হলে তো ভয় ফিরত মারছে এলাকার গণধোলায়, আমার নামে কেন মামলা দিচ্ছে? আপনি বলতেছে কি কথা, হিরো আলম লোকজন নিয়ে লাঠি খাটা নিয়ে ওই জায়গায় পারবে। সেদিনকে আপনি দেখছেন রিয়ামণি তার বাসা থেকে কিন্তু উপরতলা থেকে তার বাসা থেকে যেদিন কট খায় ওই আর বয়ফ্রেন্ড ধাক্কা মারে সিঁড়ি কিন্তু আমার বের করেছে এবং আমার কলার ধরে কি টানাটানি করেছে, আপনি দেখছিলেন। তাহলে ওই সেখানে মারধর করলো, সেদিনকে ধাক্কা মারে বের করে দিল। আমি লোকজন নিয়ে কখন গেলাম? আপনারা সেই যে সাংবাদিক ছিলেন যেদিন কট খায়, আমাকে সে ধাক্কা মারে যখন বের করতে আমি ওর থেকে চলে গেছে হাতে থানায়, যে আমি কিছু করিনি, দেখা গেল এলাকার লোক একটা লোক, সে কেন যে কোনো লোক দিলে একটা কট খায় অবৈধভাবে ধরে, এই লোকজন তো তাকে গণধুলাই দিবি, এলাকার লোক তাদেরকে গণধুলাই দিতেছে। সেই গণধুলাইয়ের মনে করেন আমাকে কি করতেছে, যে করলো কি আমার নামে সে মনে করেন মামলা দিল। তার বয়ফ্রেন্ড মনে করেন হলে যে জেলখানায় গেছে, সে কষ্ট পাইতেছে, জামিন করে বের করলো, তাকে নিয়ে মনে করেন মজা মাস্তি করতেছে, এগুলো জন্য সে কি করছে মনে করেন সে বলে মুসলেকা করছে, মুসলেকা, আমি তার নামে কেন মুসলেকা দেবো? তার সাথে মুসলেকা কি কথা বলছে, আমি তার তাকে তার ফোনে মেসেঞ্জারে আর গালাগালি না করি সেই কথা বলছে। আতে গেল আমি মুসলেকা দেবো, তা কি কারণে মুসলেকা দেবো? আমি তো মার্ডার করিনি, আমি তো আসামি না যে আমি তার নামে মুসলেকা দেবো, তাকে কেন মুসলেকা দেবো? সে বলেছে যে আপনি মুসলেখা দিয়েছেন, আপনি নাকি সোশ্যাল মিডিয়াতে। মিথ্যে কথা। আপনারা, আমার উকিল তো অ্যাডভোকেট আপনার শান্তা ইসলাম তো আপনাদেরকে বলেছিল যে আদালতে বলছে যে আমরা শান্তি শৃঙ্খলার জন্য আপনি একটা মুসলেখা দেবেন, যে কোনো রকম যেন ভবিষ্যতে আপনার শান্তি শৃঙ্খলা আপনার চলাফেরা করবে, এটা জামিনের প্রক্রিয়া। কিন্তু তাকে কেন মুসলেখা দেবো? সে হলে তো একটা খারাপ লোকে কোনোদিন তো মুসলেখা দেওয়া যায় না। সে মনে করেন অনেক খারাপই করছে, আপনারা সবাই জানেন, তো খারাপ হোক কেন মুসলেখা দেবো আমি? তার সাথে কেন মুসলেখা? সে মনে করেন 2-3 দিন ধরে একটু টাইম লাইনে মানে মাস্কে ছিল না, আবার টাইম লাইনে ভাইরাল হওয়ার জন্য আলমের খোঁচা দিয়ে করে। এমনি তো কারোর নাম লেখে ভাইরাল হতে পারে না, কারণ আলমের নাম আবার খোঁচা দিচ্ছে, আলম আমাকে বকা দিচ্ছে, আলম এইটা করতেছে, আলমের নাম লেওয়া লাগে রে বাবা? তোর এত ক্ষমতা, তোর এত নামটা জনাতে, আলমই তো তোর টাইম লাইনে নিয়ে যাচ্ছে, আলমই তো তোর জনপ্রিয়তা অর্জন করছে, তা আলমের নাম মুখে নিষ্কার, আলমের নাম মুখে ছাড়া কে তোরা চলতে পারিস না? আলম ভাই আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে না করলেই নয়। আলম ভাই কালকে আপনাকে বলছে যে আমার ফ্যামিলি আসলে রাজি ছিল না আলমের সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি বিয়ে করেছি, ওর মতন ছেলেকে আমার ফ্যামিলি পছন্দ করে না, এই কথাটা বলেছে। আসলে ওর মতো ছেলেকে পছন্দ, ও আমার সাথে যায় কিনা? আমি কে? হিরো আলম। সে কে? সে রাস্তার লোক, সে কোনটিকার লোক, সে আমার সাথে যায়? আমি তো তাকে বিয়ে করছি, তার ফ্যামিলি আমাকে কি মেনে নেবে? তার ফ্যামিলি আমাকে কি মেনে নেবে? তার ফ্যামিলির মনে করে কোন জায়গায় তার কি, সেটা আপনারা দেখেন। তার ফ্যামিলিতে তার বংশগত পরিচয়, তার বোন কী করে, তার ভাই কী করে, তার মা বাপ কী করে, সেটা আপনারা দেখেন।
আমি মনে করেন হলে যে সে আমার সাথে কিভাবে মানাবে, যে আমি যে বিয়ে করছি এটাই তোর ভাগ্য ভালো। সৌভাগ্য। সে সবাই বলে যে কথাটা আরেকবার বলেন, কি বললেন? আমি যে বিয়ে করছি এটা তো তার ভাগ্য ভালো। সবাই আমাকে খালি বলে ভাই আপনি ওই কালির মধ্যে কি পাচ্ছেন, যে আপনার সাথে কালির মতো মেয়েকে যায়, আপনি আপনি মেকআপ করে সারা মধ্যে সে সবাই কালি কালি করে আমাকে কয় যে ভাই কালি চেহারা মেকআপ ছাড়া দেখলে তো আমি তাকে বাইরে কাজের বউ রাখবো না, মানুষ এই সমস্ত কথাবার্তা বলে। তো আমি তো মনে করেন এই যে কাজের বউ দেখেও নি, কালিও দেখিনি। আমি মনে করি সুন্দর একটা মন দেখে তাকে ভালোবাসে বিয়ে করছিলাম। তার ভিতরে ওর চেহারা যেরকম কালি, মনটাও তো ভিতরে কালি। আমি তো এতটা না, আর ভিতরে তার ভিতরে যে ভাইরাল হওয়ার নিশা ছিল, আমাকে সে ব্যবহার করে এত দূর আসবে, এবং সে যে মনে করেন আমাকে ঘরে রেখে পরকিয়া করবে, সে ইলিশ খাইতে যাবে, ধরা পড়বে, হোটেলে যাবে, সে তো আপনি বুঝতেই পারতেছেন। তার মনে করেন চরিত্র বিষয় আর কি বলবো আর কি। তাই না? আচ্ছা আলম ভাই, এই যে আজকে যে আসলে আপনি জেলে মানে জেলখানায় বলা যায়, কারণ আপনাকে হয়তোবা আপনার একবারও কি মানে মনে হয় না যে যেই মানুষটাকে আমি এত বেশি ভালোবেসেছি, যার জন্য সবকিছু করলাম, যাকে উঠে এনেছি কোথা থেকে সেটা তো আপনার নিজেই বলেছেন, একবারও কষ্ট হলো না সেই মানুষটা আমাকে জেল খাটাইলো? ভাই নাঙ্গের আসার ভাতার নষ্ট, আপনি একটা শব্দ শুনছেন নাঙ্গের আসার নাকি ভাতার নষ্ট, যে ভাতার তো এখন চলে গেছে, এখন নাংডাক তো খুশি করে রাখা লাগবে। সে নাঙ্গে খুশি করে রাখার জন্য মনে করেন যখন নাঙ্গের উপর কেউ দুর্বল হয় তখন ভাতারের কথা কি আর মনে থাকে? সে এখন তাকে খুশি করে রাখছে, না হলে তো তাকে বিয়ে করবি না, তারপর তাকে মনে করেন ভিডিও বানাবি না, তাহলে তো আগে নাং খুশি করে রাখা লাগবে, ঠিক নাকি? সেই জন্য তাকে খুশি করার জন্য আমাকে তো সে তো ভালোই বাসনে করে দিন, আমাকে সেটা স্বামী হিসেবে মানে নেয়নি। তুই মানে নিলে তো তাহলে মনে করেন কি করতো, যে হলে যে আমার জন্য সে তার একটু মন পড়াতো। আমি হাসপাতালে পড়ে থাকলাম, আমার জন্য তার চোখের একটা পানিও আপনারা দেখেননি। আমি আবার সে বলে যে সে 1 নম্বর 2 নম্বর আসামি। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আসল আসামি ধরো, না ধরে তুমি নকল আসামির সাথে দিয়ে পারে তুই কি ওখানে ছিলি যখন আমাকে মারে? তুই কিভাবে জানলে সে আসল আসামি কি আসল আসামি না? ওই জোর গলায় বলে সে আসল আসামি না। তো ওই কিভাবে বলে যে আমাকে দিন মারে, তো আর হলে বয়ফ্রেন্ড ওখানে ছিল কি না ওই জানে না? ওই জানে ওই কি মারছিল? কয় আমি জানি সে ছিল না। তার এতটাই তারপরে কনফিডেশন, এতটাই তার বিশ্বাস যে সে ওখানে ছিল না, সে ছাড়া আর কেউ মারতে পারে না, অন্য কেউ মারছে। তার উপরে এত ভালোবাসা, এবং তার জেলখানা দিয়ে পাঠাতে গাইরে কষ্ট, ঘুম পারে না, ছটফট করে রাতের বেলা। আর আমাকে বাসা থেকে কখন বের করে দিয়ে তাকে তো জামিন করবি, তার জন্য খাবার নিয়ে যাবে জেলখানা, কখন তাকে মনে করেন তার সাথে দেখা করে জেলখানাতে বাইরে তারা আবার ভিডিও বানাবি, কখন তার বুকে নেবে, এটা তার মূল টার্গেট ছিল। এখন তার মুখে আলম দেখতেছে, আলম এত কিছুর পরেও তুমি আরে ভাই তোর মতো একটা দেবে হিদলম 10টা তৈরি করবি, সামনে খালি দেখ করতেই হলো যে আমি তৈরি করতে পারি। এখনকার লোকজন দেখবি কোয়া থেকে, আর তোরা কি করবি সেটা জনগণই দেখবি, ঠিক আছে? তোদের অবৈধ সম্পর্ক জনগণ সে আবার ঠিকই বের করবি নি। আচ্ছা আলম ভাই, আলম এই ভাই, দাঁড়াও, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আলম ভাই আপনি আগে তো বলতেন না ও করায় নাই, ও আমাকে করে নাই। আমরা দেখেছি আসলে মিন্নির ঘটনাটা, আপনার না না বলবেন সেই মিন্নির ঘটনা আপনার ঘটনার সাথে কি মিল আছে কি? 100% মিন্নির ঘটনার সাথে তার মিল। মিন্নির ঘটনার সাথে মিল না হলে দেখেন মিন্নির এখন তার জামাইকে সে বাসার জন্য বয়ফ্রেন্ডের সাথে ব্যবস্থা করে, বয়ফ্রেন্ডও গেল জামাই গেল, কিন্তু মিন্নি লাস্টে কি করছে জেলখানায় গেছে না? তেহারও একদিন দেখবেন এরকম ওর জামাইও গেল, এই আপনি বয়ফ্রেন্ডও দেবে, সেখানে লাস্টে দেখবে সে মনে করেন আবার জেলখানাও যেতে পারে, রাস্তায় রাস্তায় আবার ঘুরতেও পারে। তার মানে কি আপনি মনে করেন আপনাকে এক সময় মিন্নির মতনই কি আপনাকে ও শেষ করে দিবে? অবশ্যই আর শেষ করে দেওয়ার প্ল্যান করছে। এটা আজকে দেখেন আমি মারলাম না, তারে কিছু করলাম না, আমার নামে আজকে মনে করেন সে গ্রেপ্তার পরোয়ানা জারি করে সে আমার নামে আজকে দেখেন আটকাতে পারছে? পারবে না, কারণ হিরোকে কেউ কোনো টাইমে জিরো বানাতে পারেনি, পারবেও না। হিরো হিরোই থাকে। হিরো আলম সব জায়গায় হিরো ছিল, এখনো হিরো আছে। কারণ হিরো আলম উকিল কিন্তু আজকে আমাকে একটা কথা বলছে, হিরো আলমের নামে একটা সন্ত্রাসী, একটা কালোবাজারি, একটা ধর্ষণ, তারপরে একটা মনে করেন ছিনতাই, কারো ক্ষতি করা, আদালত বলছে মাননীয় আদালত, এইরকম কোনো হিরো আলমের কোনো রিপোর্ট আছে কিনা? হিরো আলমের রিপোর্ট খারাপটা হয়ে গেছে। এদের মতো মেয়ের সাথে আমার জীবনটা জড়ানোর কারণেই আমার আজকে লাইফটা এরকম। কারণ এদেরকে মনে করেন ভালো করতে দেয়, আজকে আমার মনে করেন চরিত্র খারাপ হয়ে গেছে, আমার জনপ্রিয়তা খারাপ হয়ে গেছে, কারণ এদেরকে মনে করেন টাইম লাইনে নিয়ে আসতে দেয়, এদের পিছনে শ্রম দিয়ে। আমি তো এদের থেকে লাস্টে মনে করেন রাস্তায় একটা কুকুর পালতাম, কুকুরও বিশ্বাসঘাতক করতো না। এরা যে বিশ্বাসঘাতকতা করেছে এর থেকে কুকুর বিশ্বাসঘাতক করতো না। মানুষ যে দেখবেন
প্রতিটা বাড়ির একটা কুকুর বিড়াল মানুষ কেন পেলে? আমি এখন বললাম যে মানুষ প্রতিটা মানুষ একটা বিড়াল কুকুর কেন পছন্দ করে, যে মানুষ বেইমানি করতে পারে কিন্তু কুকুর বিড়াল বেইমানি করে না, আমি এখন বুঝতে পারলাম। আচ্ছা আলম ভাই, ওই ঘটনাটা একটু খুলে বলেন তো, যে মানে রিয়ামণি কোনো জায়গায় কট খেলো, ধরা পড়লো, সেক্ষেত্রে আপনাকে কেন ফাঁসানোর চেষ্টা করলো? ঘটনাটা একটু খুলে বলবেন। এখন সে কট খেলো, তাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, তার বয়ফ্রেন্ডকে আমি জেল খাটাছি, তাকে বলছে আলমের সাথে আমার সাথে কাজ করতে চান, সামনে আলমক জেল খাটান, আলমক ধরেন, আপনি যদি বিয়ে করতে চান, এই সমস্ত তাকে বলছে। সে তো তার কথা অনুযায়ী চলে। আপনি তার সাথে কালকে বললে না আমি সামনে তার সাথে কাজ করবো, ইয়ে করবো, এটা করবো, আপনি বলার কে? সে কি করলে না তার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক না? তাই আমার কথা, তোমরা অন্যায় করবা, অন্যায় শাস্তি অবশ্যই পাবা, আমার দিতে হবে না। এই দেশের জনগণ তোমাদেরকে গণধোলা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আপনারা টেনশন করেন না, ঠিক আছে? বলো বলো, কি প্রশ্ন আছে বলো, বহুত তো করলাম। এই শেষ করে দিই, ছোট সঙ্গে। হ্যাঁ আলম ভাই শেষ। আচ্ছা জনগণ, আলম ভাই, জনগণ কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না। জনগণ মনে করতেছে হিরো আলম কোন ধরনের অপরাধ করছে বিধায় আসলে কারাগারে গেছে। আসলে হিরো আলম কেন আসলে আজকে কারাগারে গিয়েছিল, এর মূল কথাটা জানতে চাই। হিরো আলমকে কেন পুলিশ নিয়ে গেছিল? আপনারা সবাই জানেন, কয়দিন আগে রিয়ামণি কট খাইছিল তার বাসায়, এলাকার লোক তাকে গণধোলাই দেওয়ার পরে তার বয়ফ্রেন্ডকে মনে করেন জেলখানায় নিয়ে যায়। জেলখানায় নিয়ে যাওয়ার পরে ওই এলাকার লোকজন অনেকেই বলে, তাদের নামে কমপ্লেন করে, তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়, অন্য বাসায় নেয়। এবং আমি সেই দিন ছিলাম থানায় আপনার, এবং সে রিয়ামণি আমাকে টর্চারিং করছে। আপনি দেখছেন আমার কলার ধরে দেখে ধাক্কা মারে তার বাসা থেকে নেমে নিয়ে আসে। তাহলে আমি লোকজন নিয়ে কখন মারলাম? সেখানে দেয় সে মিথ্যাটা অভিযোগ দিলে হবে না তো, তোমরাও আকাম করবা, সে আকাম আমি ধরলে বলবে না এর জন্য আলম প্ল্যান করে করছে। আকাম তো তোমরা করছো, আমি কয় জায়গাতে আকাম করে ধরা বললাম? আমি তো একবারে আকাম করে কোন জায়গায় ধরা বললাম না। আমার নামে অনেক পরকীয়া রিপোর্ট দেয়, পরকীয়া হিরো আলমের এই দেবত কয়টা ধরছে সে? আপনারা কয়টা ধরে পারছেন এই দেবত এখন পর্যন্ত? একটা হিরো আলম কট, একটা পরকীয়া আজ পর্যন্ত আলমের কেউ ধরতে পারছেন? বলতে পারবেন? সে তো মনে করেন সে পরকীয়া করে আমার নামে সে বলতেছে উল্টো পাল্টা, সেটা আপনারা দেখছেন। আলম ভাই লাস্ট আমার প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আসলে আপনি তো তাকে অনেক বেশি ভালোবাসেন, মানে আপনি রিয়ামণিকে অনেক ভালোবাসেন, আপনি কখনোই ভুলতে পারবেন। আপনি বলেছেন যে ভালোবাসা আসলে সবসময় ভিতর থেকে আসে, যতই অপরাধ করে। রিয়ামণিকে কি আপনি কোনোদিন আর মেনে নেবেন কিনা? না, তারে ভালোবাসতাম, ভালোবাসি, কিন্তু এখন তার যে কথাবার্তা, তার চলাফেরাতে তাকে ঘৃণা করি। তার মতো মেয়েকে মনে করেন নিয়ে সংসার করা মানে নিজের বিপদটা নিয়ে নেওয়া। কারণ সে যা এতদিন যে মনে করেন যা নামটা অর্জন করছে হিরো আলমের জন্য, যা ইনকাম করছে হিরো আলমের জন্য, মাঝখানে দেখেন সে কিন্তু টাইম, কালকে বললো ভাই টাইম লাইনটা কি? টাইম লাইন কি বোঝে না? তোমার নামটা যখন হেডলাইনে ফেসবুকে দেয়, ওটাই তোমার টাইম লাইন বুঝে পারো নি? তোমার ছবিটাতে যখন লোকজন বলে রিয়ামণি কট খাইছে, রিয়ামণি হোটেলে ধরা পড়ছে, এটাই বলে টাইম লাইন। তোমার নামটা যখন ওখানে দেয়, এটা টাইম লাইন বলে। তুমি কালকে বলছিলে না ভাই টাইম লাইনটা কি? এই যে এই টাইম লাইন, তুমি যখন কট খাও, যখন হেডলাইনে লেখে লোকজন নিউজে, যখন মিডিয়াতে আসে, এদের নামই হলো টাইম লাইন। তুমি টাইম লাইনে এই কয়দিন ছিল না, আবার আলমের নামটাই মুখে নিচ্ছ বারবার। আলমের নাম মুখে না ছাড়া তো আপনাকে কেউ চিনে না। আপনি নিজের যোগ্যতায় আপনি একটা জিনিস দেখান তো বাবা, যে আপনি হলে ভাইরাল হতে পারছেন। আপনাকে মিডিয়াতে সাংবাদিকরা হিরো আলমের নাম, হিরো আলমের ছবি, হিরো আলমের ট্যাগ বাদে আপনাকে কেউ চিনে? আপনাকে কে চেনে? এই কয়দিন ছিলেন টাইম লাইনে, আবার ধাম করে আসে কি করতেছেন? আলমের নাম নিয়ে তো আবার কথা বলছেন। আলমের নাম বাদ দিয়ে আপনি কথা বলে দেখেন তো আপনি কত ভিউ হয়, আপনার কয়জন আপনাকে চেনে? হ্যাঁ আলম ভাই, রিয়ামণি যদি ভুল ত্রুটি বুঝতে পেরে আবার আপনার কাছে ফিরে আসে, আপনি নেবেন কিনা তাকে? আসলে প্রশ্নই ওঠে না কি হিসেবে প্রশ্ন হিসেবে। কারণ এদের যে মেয়ে মনে করেন, আমি মনে করেন স্বামী থাকতে সে পরে থেকে করে বাইরে যায়, এবং মানে তাকে হাতে নাতে ধরলাম, এবং মনে করেন আমাকে মনে করেন বাসা থেকে বের করে তার মনে করেন বয়ফ্রেন্ডকে জেলখান থেকে বেড়ে নিয়ে আসে, তাকে নিয়ে মদ খায়, তাকে নিয়ে কি? এবং আমার 3টে বাচ্চা, সে কোনোদিন আমার বাচ্চার পর্যন্ত খবর নেয়নি যে আপনি আম্মুরা তোমার ভাত খাইয়েছে কিনা, কি করো। সে আপনি কারণ বাচ্চাটাও কোনোদিন দেখে না, তার এনে কি করবেন?
তারে নিয়ে মানুষ কেউ না, তাদের মতো মেয়ে নিয়ে নাচা গানা করা যায়, এদের মতো মেয়েকে সংসার করা যায় না। এর আগের সংসার ছিল, সেটা তো পরে এর কারণে তো ধর্মরি করেন, সেই সংসারটা গেল। আবার সংসার কেন আমারটা কেন গেলে পরে এর কারণে তো সংসারটা গেল। আলম ভাই, এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি তাকে বাদ দিয়েছেন, আবারও নিয়েছেন, এটা কি আপনার ভুল সিদ্ধান্ত ছিল? আমার ভুল সিদ্ধান্ত ছিল। সে যখন চলে গেছিলো তাকে আমাকে আর ফিরানো ঠিক হয়নি, কারণ সে যে পরে যে এতটাই মুখে পাগল ছিল তার প্রেমে, সে তারপর সে এতটাই দুর্বল সে তার জন্য মুখের 100 মুখের হিরো আলমকে সে মুখের ত্যাগ করতে পারে। তার মানে সে আপনার সঙ্গে অভিনয় করেছে? আমার সাথে অভিনয় করছে, আমাকে ব্যবহার করছে, সে টাইম লাইনে থাকছে। এটা আবারও দেখেন কয়েন দিয়ে টাইম লাইনকে বোঝে না যে আমার নাম নিয়ে মনে করেন মিডিয়ার সামনে মনে করেন ঘুরতেছে। আলম ভাই, আজকে আপনাকে আদালত যে জামিনে মুক্তি দিয়েছে, তো আদালত থেকে আপনাকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? না, আদালত থেকে কোনো নির্দেশনা দেয়নি, খালি বলছে আপনি তার সাথে কোনোদিন ফোন বা মেসেজ দেবেন না কোনো বিষয়ে, তার সাথে যেন কোনো যোগাযোগ করেন না। আদালত থেকে এই কথা বলেছে আমার। আমি ঠিক আছে, তার সাথে কোনোদিন মেসেজ দেবো না, তার সাথে যোগাযোগ করবো না, আমি বলেছি। মানে আপনার কথা হচ্ছে কি, সে কি এটাই চেয়েছিল যেন ওই যে ম্যাক্সবির সাথে যখন কট খায়, ধরা খায়, তারপরে ম্যাক্সবির সাথে ঘুরতে যায়, তখন আপনি হয়তো বা তাকে জানান কিংবা গেছে কেন, এই জিনিসটা বন্ধ করার জন্য এই নাটকটা করেছে? অবশ্যই নাটক করা বন্ধ করার জন্য, যাতে সে ভালো মতো চলতে পারে, যাইতে পারে। আবারও যাতে হিরো আলম মানে খোঁচা দিয়ে দেখালো যে আমি আবার মাঠে তার সাথে আসতেছি, আপনারা কেউ ডিস্টার্ব করেন না, আলমকে ডিস্টার্ব করছে। আপনি আবার গতকাল বললো সে নাকি আমাকে 10,000 টাকা দুধের দুধ দিতেছে, দুধ দিতে গোসল করছে, সেই টাকা নাকি সে দিতে। তার থেকে কেন মানে গোসল করবে? হিরো আলম এতটাই ফকির গেছে যে তার থেকে টাকা নিয়ে আমার দুধ দিয়ে গোসল করবে। আর বিভিন্ন জেলা থেকে মেয়েরা দুধ নিয়ে আপনি নিজেরাও দেখছেন, বোতল বোতল করে। সে ও মিথ্যা কথা কেন বলে দেয় মনে করেন আমার টাকা দেয়? আপনি দেখেননি যখন বালতিতে আমরা দুধ ঢালে বিভিন্ন লোক বোতলকে দুধ লিয়ে আপনি দেখেননি? ও যে বলে আলম মিথ্যা কথা বলে। সমস্ত চাপাবাজি কথাবার্তা তো বললে হবে না। আপনার সামনে যে কথাগুলো বলছে সব তো দেখছি যে আমার করে নিয়ে কথা বলে। উল্টো পাল্টা ভাই একটা ধরনের অভিযোগ করলে হবে, তোমাকে আমাকে ভালো লাগতেছে না, চলে আমি ছেড়ে তোমার মনে তুমি, আমার মনে আমি তোমাকে কয়বার খেতে। আবার বলে আলম না কি করে আমি তাকে নাকি দেখা করার জন্য ডাকছি। কি দেখা করার জন্য ডাকছি? আমার মোবাইল, ওর পাসপোর্ট ছিল আমার কাছে, ওর গাড়ির চাবি ছিল ওর কাছে। তুমি পাসপোর্ট নেবে আমার সাথে দেখা করো, আমার সাথে দেখা করে তুই পাসপোর্ট নিয়ে যাও। হ্যাঁ, এই কজন দেখা করার জন্য, তোমার সাথে প্রেম করার জন্য, সংসার করার জন্য তাদের রাখি নেবে তোমার কোনো টাইমে। আচ্ছা আলম ভাই, এখন শেষ কথা, দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং আপনার সমালোচক আলোচকদের উদ্দেশ্যে কি বলবেন? দেশ এবং জাতিকে একটা কথাই বলতে চাই, যেহেতু নামটা হিরো আলম, হিরোর মতো মনে করেন থানায় গিয়েছে, আদালতে গিয়েছে, এবং হিরোর লাগান আবার মুখে হিরোর জায়গায় এসে বসে আছে। হিরোকে যারা জিরো বানাতে চাইছে তারা নিজেরাই সব জিরো হয়ে গেছে। আচ্ছা, ওকে। হিরো আলম অনলি অন, ঠিক আছে? ভাই এই সেম কথাটা আরেকবার বলবেন। এই মিয়া, কি করেন? আমার লাগবে। বইতে দিয়ে আবার আরেকবার নিতে। হ্যাঁ আলম ভাই, পাগল কোথাকার। 1 2 3 হ্যাঁ। অ্যাকশন যাই যেহেতু নামটা হিরো আলম, ভাই, দিল মাঝখানে মিডিলে লাগা। দেখাই বলে। যে সবসময় হিরো আলম হিরোই আছে। হিরোকে জিরো বানানোর জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল রিয়ামনির মিথ্যে মামলায়, এবং টাকার জোরে সে আমাকে ওখানে ফাঁসানোর চিন্তা ভাবনা করছিল, এবং সে আদালতে অনেক কান্নাকাটি করছে। মাননীয় আদালত সেকে দেন জামিন না দেওয়া হয়, তাকে দেন কয়দিন জেলখানায় রাখা। যেহেতু আমার বয়ফ্রেন্ড কয়দিন কষ্ট করে জেলখানে ছিল, যে আদালত ও জানে কয়দিন জেলখানা থেকে, আমি জেলখানা থাকলে আমি আরামে তাকে নিয়ে নাচা গানা করতে পারবো। মাননীয় আদালত তাকে আপনি জেলখানায় বন্দি রাখেন, এবং আমাকে নিয়ে সে অনেক বাজে বাজে কথাবার্তা বলে, এতে আমার সহ্য হয় না, কষ্ট হয়, এবং সে বিভিন্ন মেয়ে নিয়ে নাচা গানা করে, এইসব দেখে আমি কষ্ট পাইতেছি। সে এত মেয়ে নিয়ে নাচা গানা করে, তাই দয়া করে মাননীয় আদালত ওকে দেন রাখা হোক কয়দিন। এই কথা আর উকিল বলছে তার জামিন বাতিল করে দেন, কিন্তু বাতিল করতে চাইলে তো বাতিল করতে পারে না। আমার অ্যাডভোকেট বলেছে এই তো মিথ্যে মামলা আপনাকে ফাঁসানোর চিন্তা ভাবনা করেছে, এবং তার নামে এখন পর্যন্ত কোনো চার্জশিটই রেডি হয়নি। তাকে কোন হিসেবে তাকে বন্ধ করে রাখবেন আপনারা? এবং সে তো নিজে ওই স্পটে ছিলই না, এবং হিরোকে জিরো বানানোর চেষ্টা করবে দেয়, সে নিজেই জিরো হয়ে আদালত থেকে মনে করেন তার হাসি মাখা মুখ হোতা করে কানতে সে বাসায় এসেছে। আলম আটকাতে পারলাম না, কি কষ্ট করে সে আসলো আজকে, আমারও খুব কষ্ট লাগলো। সে নাটকে কিছু কান্না করলো। মাননীয় আদালত আমাকে কষ্ট পাইতেছে, সে আমাকে অনেক ঘালেতে বকা টোকা দেয়, আমাকে বলে
আমি কল গাল মনে করে রাস্তা মেয়ে এসব আরে তুলে থাকে রাস্তার থেকে নিয়ে আইছি, বারে থাকতে বারে ডান্স করে, এটা সবাই জানে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম সে বারে যে চলাফেরা করে এটা আমি আপনাকে প্রমাণ করে দেবো। সে বারে কোন জায়গা তোরা 2 বোন যায়, আমি একদিন আপনাকে সবাইকে এটা নিয়ে যাব, টেনশন করেন না, ঠিক আছে? হিরো আলম হিরো আছে, হিরোকে জিরো বানাতে পারেনি। হিরো আলম গেছে অনলি 2 ঘন্টা, মনে করেন ধরেন ওই জায়গায় গেছে 2 ঘন্টার মধ্যে চলে আসি। কারণ আমার একটা অপরাধ ছিল, আমি আদালতে যে আপনার কি করে কয় হাজিরা দেন নাই, হাজিরা দেয়নি। এই হাজিরা কেন দেয়নি? তার উকিলের কাছে আমার কাগজটা আছে, যেদিন হয় তার উকিলের কাছে, রিয়ামণি উকিলের কাছে আমার এই কাগজটা ছিল, কবে কবে ডেট ছিল আমি জানতাম না, আমাকে জানানো হয়নি। সে বলছে কি যে আমার সাথে তার এখন হলে ডিভোর্স হয়ে গেছে। আমি তাকে কেন জানাবো? ডিভোর্স হয়ে গেল এই যে 15 দিনে 1 মাস হলো, তারই আগে আরো 3-4টে ডেট মিস করছে, আর 3 ডেটের টাইমে তো তোমার সাথেই তো আমি ছিলাম। তুমি যখন এই ডেটগুলো তোমার উকিল আর তুমি কেন জানালে না বাবা? তার মানে তোমাকে প্ল্যান ছিল 3-4 মাস আমরা একটা জামিনটা বাতিল করে আলমক জেলখানার থেকে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করে নেব, যে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করবো, নাচাগানা করবো, এটাই তাদের মূল প্ল্যান ছিল। এবং সেইদিনকে রিয়ামণি এবং তার বয়ফ্রেন্ড মিলে আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যে মেরে মনে করে যে তোমার জঙ্গলে ফেলে এসেছিল যাতে মারা গেলে তাদের মনের আশাটা পূরণ হয়। কিন্তু মনের আশাটা পূরণ হয়নি। যখন দেখতে হিরো আলম তো বাসে আবার ফিরে উঠলো, হিরো আলমকে আবার মামলাতে ভিতরে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। ছোট্টর দয় অল টাইম হয়েছে। হিরো আলম মনে করে সামনে এখন তাদের পালা, তাদেরও তোমার নামে 2টো মামলা আছে, তোমরা হাঁটতে দিবে তো যাবা, তোমাদের সাথেও দেখা হবে, ঠিক আছে? আবারও কথা হবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সবাইকে শুভরাত্রি। তাই একটা প্রশ্ন ছিল, আজকে যে রিয়ামণি, এই রিয়ামণিকে শুরুতে কোথায় থেকে নিয়ে আসছিলেন? আর আজকে রিয়ামণির সাথে ফেসবুকে পরিচয়, যে ওই হলে আমি বললাম তুমি কি করো, বললাম আমি বারে ডান্স করি। আমি বলি ঠিক আছে, আমরা একটা কনসার্ট আছে, তুমি সেই জায়গায় যাবা কিনা? তারপরে সেই কনসার্টের মাধ্যমে তার সাথে পরিচয় হয়, সেই বারে থাকে নিয়ে আসবে, তাহলে বারে বারেও ডান্স করে। তাই আমি যখন বিয়ে হলে আমি তুই বারেরও ডান্স ছাড়ে দাও, সব পয়লা বাদ দাও, তাহলে আমি তোমার সাথে বিয়ে শাদী করতে পারি। তখন বারের ডান্স ছাড়ে দিল, তারপরে বিয়ে শাদী করলাম। তারপরে আস্তে আস্তে দেখি না, আবারও পুরোনো জায়গায় ফিরে যায়। আবার আমাকে হঠাৎ বলে রাতে বেলা দেখে মনে করেন বাড়ে দেয়, আমি জানি না। এরকম করে তখন আস্তে আস্তে অনেক ক্যাসাল গন্ডগোল মারামারি, ওকে অনেক মারও দিয়েছে, রিয়ামণিকে অনেক মারছে। ওই যে বলছেন আলম মারছে, এটা ঠিক। আমি মদ খেয়ে যখন বাসা যাচ্ছে, আমাকে না বলে তখন বাড়ে গেছে, বিভিন্ন যখন দেখছি সঙ্গে তো তার মারছে। কারণ কি কারণে মারছে, তাকে আদর করে ভালোবাসে মারেও দেখছে, কিন্তু তাকে ভালো করতে আচ্ছা পারে। হিরো আলম ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে কি বলেছি হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, আমি জমজম কূপের পানি দিয়ে গোসল করবো, পবিত্র পানি দিয়ে। সে কি যে গোসল করবে, তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি তাকে ভালো লাগেনি, আমাকে তাকে তার জীবন থেকে বিদায় নিয়ে আমি দুধ দিয়ে গোসল করেছি। সে এখন কি দিয়ে গোসল করবে একান্ত তার ব্যক্তিগত বিষয়, আমি তার বিষয়ে কথাই বলতে চাই না। আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কারণ 30টা মেয়ে নিয়ে আমি ব্যস্ত। এখন 14টা মেয়ে ইতিপূর্বে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছে। আগামী সোমবার, কালকের দিন পরে আরও 4টে মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, নতুন কিছু নায়িকা আবারও। এই মাসের মধ্যে 16টা মেয়ে প্রেজেন্ট করতেছি। ভালো থাকেন সবাই। আবার কবে থেকে শুটিং শুরু করবেন? শুটিং আমাদের সোমবার থেকে আবার শুরু, কালকের দিনটা আমরা একটু রেস্ট করবো, তারই পরের দিন থেকে আবার শুটিং শুরু। থ্যাংক ইউ। ভালো থাকেন। আলম, ওকে, ওকে 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 রেস্ট করে। ঠিক আছে, সবাই রোল কাটেন।